তেলের দাম, চালের দাম, তরকারির দাম বাড়ায়া লাভ নাই। শুনে রাখো, এই তেলের দাম, চালের দাম, এগুলার দাম বাড়ায়া মনে করছো সাময়িকের জন্য বড়লোক হবা, কিন্তু কারুনের মতো অবস্থা আল্লাহ করবে। কথা বলুন ঠিক কিনা? দেখেন, এটাই যদি সেই তৃতীয় বিশ্বযুদ্ধ নামে খ্যাতি পায়, তাহলে মনে রাখবেন মুসলমানদের কর্তৃত্ব ফিরে আসতে আর বেশি দিন বাকি নাই। কারণ এই তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যৎবাণী কে করেছে বলেন তো? বিশ্বনবী বলে গিয়েছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের পর, তৃতীয় বিশ্বযুদ্ধ যখন হবে, কিয়ামত খুবই সন্নিকটে এসে পড়বে। এখন আমাদের করণীয় কি? তেলের দাম বাড়িয়ে দেওয়া, তাই তো? হ্যাঁ, চালের দাম বাড়িয়ে দেওয়া, তরকারির দাম, বাজার এই ঘরের ভিতরে গোডাউনে তেল রেখে তারপর তেলের দাম, তেল নাই বলে চালানো। এর জবাব কিন্তু দিতে হবে কিয়ামতের ময়দানে। কথা বলুন ঠিক কিনা? যেই হাত দিয়ে আজ ব্যবসায়ীরা তেলগুলোকে গোদামজাত করেছে এবং ঘরের ভিতরে বন্দি করে রেখেছে আর বলতেছে তেল নেই, শুনে রাখো, সেই ব্যবসায়ীদেরকে বলতেছি, ধরা কিন্তু খেতে হবে। দুনিয়ায় না খাও, আখেরাতে ঠিকই খাবা। হাত থেকে, আল্লাহর হাত থেকে পালানো যায় না। মানুষের হাত থেকে পালানো যায়, আমার আল্লাহর হাত থেকে কি পালানো যাবে? এই জন্য তেলের দাম, চালের দাম, তরকারির দাম বাড়ায়া লাভ নাই। শুনে রাখো, এই তেলের দাম, চালের দাম, এগুলার দাম বাড়ায়া মনে করছো সাময়িকের জন্য বড়লোক হবা, কিন্তু কারুনের মতো অবস্থা আল্লাহ করবে। কথা বলুন ঠিক কিনা? কারুনকে ধুলাই মিশাতে কয় সেকেন্ড সময় লাগছে? কথা বলুন। 1 ঘন্টা লাগছিল মনে হয়, 1 দিন লাগছিল। আল্লাহ বলে কুম, সাথে সাথে ফায়া কুম হয়ে যায়। সুবহানাল্লাহ।